38 বছর 9 মাস 18 দিন গভর্নমেন্ট চাকরি করছি। আমি তো খারাপ করি, আমি গভর্নমেন্ট চাকরি করছি 38 বছর 9 মাস 18 দিন। সরকার আমার 4 বছর বেতন এবং ওভারটাইম এটাকে হিসাব করছে। বাকি 35 বছর আমি বিনা বেতনে চাকরি করছি। বলেন 35 বছর আমি এক টাকা বেতন পাই না। আমার বাড়িতে আয়কর নথির বাইরে কোনো কিছু পায় না। এবং তারা আমার 51টা দুধের গাই ছিল, প্রতিদিন 350 লিটার 360 লিটার দুধ পাই। তারা 35 বছরে আমার 1 লিটার দুধে বা একটা গরুর বাচ্চা দিতে বা কিছু পাই দিচ্ছে না। হাতিরপুলের বাড়ি থেকে আমার মা 3টা ফ্ল্যাট বিক্রি করে দিচ্ছে আমার বাড়ি করার জন্য। আমার আয়কর নথির বাইরে কিচ্ছু পায় নাই। তারপরে এই যে সাজা, আমি সাজা মাইনা নিচ্ছি, কিন্তু আমি ন্যায্য বিচার পাই নাই। কারণ আমি 38 বছর 9 মাস গভর্নমেন্ট চাকরি করছি। সরকার আমার বেতন দিচ্ছে, ওভারটাইম দিচ্ছে, সব কিছু দিচ্ছে। মাত্র 4 বছরের বেতন আমার মামলার মধ্যে নথিভুক্ত করছে। 35 বছর আমি বিনা বেতন চাকরি করলাম। আপনারা দেখেন আমার হাতিরপুলের বাড়ি থেকে আমার যেটা আমার পৈতৃক সম্পত্তি, এই সম্পদগুলি আমার দাদার সম্পত্তি। এই সম্পত্তি বিক্রি করে আমার বাড়িতে বাড়িটা করি। আপনারা দেখছেন। আর অন্য যে সকল সম্পদ দেখাইছে এগুলি কিছু পায় নাই। সরকার আমার নামে 2 কোটি 60 লাখ টাকার সম্পদ দেখাইছে, অথচ 2 কোটি 70 লাখ টাকার সম্পদের ট্যাক্স আমি দেই। ট্যাক্স ফাইলের বাইরে কিছু পায় নাই। আমার ট্যাক্স ফাইলের ট্যাক্স ফাইলের বাইরে আমার কিছু পায় নাই। আমার ষড়যন্ত্রমূলক মামলা দিচ্ছে। আপনারা জানেন করোনাকালীন সময়ে আমাদের অফিসে যে অকারণ ঘটতেছিল, সেই সময় সরকারের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে আমাদের নিরীহ কয়েকজন কর্মচারীর মিথ্যা মামলা দিয়ে পাঠিয়ে দিতে। আমি স্বাস্থ্যের ডিউটির সাথে আমার চাকরি জীবনে 1 সেকেন্ডও চাকরি করি নাই। অথচ আমারে বারবার দেখায় মিডিয়ায় আমার কোটি কোটি করে আমার এই সম্পদগুলি গেল কোথায়? আমার যে মিডিয়ায় কোটি কোটি টাকা সম্পদের মালিক বানাইছে, আমার মামলায় কিন্তু এগুলি নাই। মামলায় দেখা যাবে 2 কোটি 60 লাখ টাকার সম্পদের আমার প্রত্যেক সম্পত্তি। আমি 2 কোটি 70 লাখ টাকার সম্পদের ট্যাক্স দেই। ট্যাক্স ফাইলের বাইরে দুদক আমার কাছে কিছু পায় নাই। অথচ দেখেন ষড়যন্ত্র মামলায় আমি আজকে সাজা পাইলাম। আমার ট্যাক্স ফাইলের বাইরে আমার কাছ থেকে কিচ্ছু পায় নাই দুদক, এবং রাষ্ট্রের বিভিন্ন গোয়েন্দা সংস্থা তদন্ত করে কিছু পায় নাই। মিডিয়া বিভিন্ন জন প্রচার করে আমি কোটিপতি, তাহলে আমার কোটি কোটি টাকা কি আমি জেলখানায় নিয়ে গেছি? আমার ট্যাক্স ফাইলের বাইরে কিচ্ছু পায় নাই। তাহলে আমার সম্পদগুলি গেল কোথায়? আমার যে মিথ্যা মামলা দিল, এই সম্পদগুলি আমার কোথায় গেল? কেন আমার নামে মিথ্যা মামলা দিল? দেশে কি একটা নিরপেক্ষ তদন্ত কমিটি নাই? আমার ট্যাক্স ফাইলের বাইরে আমার কাছে কিছু পায় না। মিথ্যা অভিযোগে আমাদের কারাগারে রেখে দিচ্ছে, একেবারে মিথ্যা অভিযোগ। আপনারা দেখেন আমার মামলায় কোথাও আমার ট্যাক্স ফাইলের বাইরে কিছু পায় নাই। মিথ্যা মামলা কারাভোগ করতেছে।